বন্ধুরা, আপনি কি করে জানবেন যে কোনো মানুষ ধনী কিনা? আর যদি সে ধনী হয় তাহলে সে কতটা ধনী? আপনি কোনো মানুষের লাইফস্টাইল, গাড়ি, জাঁকজমক দেখে এটা কি জানতে পারবেন যে সে ধনী না গরিব? চলুন বোঝার চেষ্টা করি। ধরুন একজন মানুষ আছে যার কাছে 1 কোটি টাকার BMW গাড়ি আছে আর 5 কোটি টাকার বাড়িও আছে যাতে সে থাকে। তো এরকম মানুষকে দেখেই আপনি ভাববেন যে ইনি একজন ধনী মানুষই। কিন্তু বন্ধুরা, তখন আপনি কি বলবেন যখন আপনি জানতে পারবেন যে ওই মানুষটার উপর 10 কোটি টাকার ঋণ রয়েছে? তাহলে তখনও কি আপনি তাকে ধনী মানবেন? হয়তো না, কারণ তার মোট সম্পত্তি হচ্ছে বাড়ি এবং গাড়ি মিলিয়ে 6 কোটি, আর ঋণ হচ্ছে 10 কোটি টাকা। বন্ধুরা, আজকাল লোন নিয়ে নিজেকে ধনী দেখানোর ট্রেন্ড চলছে, আর বেশিরভাগ মানুষ দামি গাড়ি, বাড়ি এই জন্য নেয় কারণ ব্যাংক এর জন্য তাকে সহজে লোন দিয়ে দেয়। সেই জন্য আজকে কারোর লাইফস্টাইল দেখে এটা বোঝা মুশকিল যে যে সে সত্যিই ধনী কিনা। আর অনেকবার আমরা যা দেখতে পাই তা সত্যি হয় না। আর এরকম দরকার নেই যে কাউকে দেখে ধনী মনে হলে সে সত্যিই ধনী, আর কাউকে দেখে গরিব মনে হলে সে সত্যিই গরিব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে আর জানবো যে আপনি কি করে বুঝবেন যে কেউ ধনী কিনা, আর যদি ধনী হয় তাহলে কতটা ধনী। এটা বোঝার জন্য আপনাকে খুব সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আর সেই প্রশ্নের উত্তরে আপনি সহজে বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটি ধনী কিনা, আর যদি সে ধনী হয় তাহলে কতটা। মনোযোগ দেবেন যে আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে যদি সেই ব্যক্তিটির কাল থেকে চাকরি চলে যায় আর তারপরে যদি সে কাজ করা বন্ধ করে দেয় তাহলে সে কতদিন পর্যন্ত নিজের সেই লাইফস্টাইলকে মেনটেন করতে পারবে। মনোযোগ দেবেন, আমি এই প্রশ্নটি আবার রিপিট করছি। যদি কোনো ব্যক্তি কালকে থেকে কোনো কারণে কাজ করা বন্ধ করে দিলে সে তারপর কতদিন বা কত মাস বা কত বছর পর্যন্ত নিজের লাইফস্টাইলকে মেনটেন রাখতে পারবে? ওই ব্যক্তির কাছে উত্তর দেওয়ার জন্য 6টি অপশান আছে। অপশান এ 1 মাস পর্যন্ত, দ্বিতীয় অপশান হচ্ছে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত, তৃতীয় হচ্ছে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, চতুর্থ হচ্ছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত, পঞ্চম হচ্ছে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত, ষষ্ঠ হচ্ছে 5 বছর বা তার উপরে। এখন ধরে নিন আপনার জিজ্ঞেস করায় ওই ব্যক্তির উত্তর এলো 1 মাস পর্যন্ত, মানে জব ছাড়া শুধুমাত্র 1 মাস পর্যন্তই সে তার লাইফস্টাইলকে মেনটেন রাখতে পারবে। তাহলে এরকম মানুষ ফাইন্যান্সিয়ালি খুবই খারাপ অবস্থায় রয়েছে, আর সে টাকার জন্যই কাজ করছে, আর সে একদমই ধনী নয়। বা সে যদি বলে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত, মানে যদি সে বলে জব ছাড়া শুধুমাত্র 1 মাস থেকে 3 মাস পর্যন্তই সে তার লাইফস্টাইলকে মেনটেন রাখতে পারবে, তাহলে এরকম মানুষও খুব খারাপ অবস্থায় রয়েছে। যদিও সে প্রথম জনের থেকে ভালো অবস্থায় রয়েছে, তবু এরকম মানুষকে ধনী বলা যায় না। আর যদি ধরুন সে বলে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, মানে যদি সে বলে জব ছাড়া 3 মাস থেকে 6 মাস পর্যন্তই সে তার লাইফস্টাইলকে মেনটেন করতে পারবে, তাহলে এরকম মানুষকেও ধনী বলা যায় না। কিন্তু সে প্রথম দুজনের থেকে ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশনে রয়েছে। বা ধরুন যদি সে বলে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সে তার লাইফস্টাইলকে মেনটেন করতে পারবে, তাহলে এরকম মানুষকেও ধনী বলা যায় না। কিন্তু এরকম মানুষের আর্থিক অবস্থা খুবই ভালো, যদি সে চেষ্টা করে তাহলে খুব তাড়াতাড়ি ধনী হতে পারে। পরের উত্তর হলো 2 বছর থেকে 5 বছর পর্যন্ত, মানে যদি সে বলে জব ছাড়া 2 বছর থেকে 5 বছর পর্যন্ত সে তার লাইফস্টাইলকে মেনটেন করতে পারবে, তাহলে এরকম মানুষকে বাস্তবে ধনী ধরা হবে। আর এরকম মানুষ ধনী হয় কারণ তার কাছে টাকা ইনকাম সোর্সও তৈরি হয়। আর যদি সে বলে যে সে 5 বছর বা তার উপর পর্যন্ত নিজের লাইফস্টাইলকে মেনটেন করতে পারবে, তাহলে এরকম মানুষকে অনেক বেশি ধনী ধরা হবে। আর এরকম মানুষ সত্যিই ধনী হয়, যে কোনো কাজ না করেও নিজের লাইফস্টাইলকে বছর বছর পর্যন্ত মেনটেন করতে পারে, কারণ তার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য প্যাসিভ ইনকাম সোর্সও থাকে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে এই কথাটাই আসে, কোনো মানুষ ততক্ষণ ধনী হয় না যতক্ষণ না সে তার ইনকাম ও লাইফস্টাইলকে মেনটেন করার জন্য অ্যাক্টিভভাবে কাজ করে। আর দ্বিতীয় কথা হলো ফাইন্যান্সিয়াল ফ্রি হবার জন্য প্যাসিভ ইনকাম থাকা অনিবার্য। এই জন্য রিচ ড্যাড পুর ড্যাডের লেখক রবার্ট কিয়াসাকি বলেন যে ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, বরং তাদের টাকা তাদের জন্য কাজ করে। দ্বিতীয়ত তিনি এও বলেন যে ধনী হবার মানে এই নয় যে আপনি প্রতি মাসে কত বেশি রোজগার করেন, বরং ধনী হবার মানে এই যে আপনি আপনার লাইফস্টাইলকে মেনটেন করার জন্য মাসে কত টাকা সেভ করতে পারেন। কোনো 1 লাখ টাকা কামানো ব্যক্তি নিজের লাইফস্টাইলকে মেনটেন করার জন্য
প্রতি মাসে 5,000 টাকা বাঁচাতে পারছে না, আর একদিকে আরো একজন ব্যক্তি মাসে 30,000 টাকা রোজগার করেও নিজের লাইফস্টাইলকে ভালো করে মেনটেন করেও 10,000 টাকা বাঁচিয়ে নিচ্ছে। হতে পারে এই ভিডিওতে আপনি এটা বুঝতে পেরেছেন বাস্তবে ধনী কে হয়, আর আপনি কি করে বুঝবেন যে কোনো মানুষ ধনী কিনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও ফাইন্যান্সিয়াল রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।